We are live. হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। তো আজকে আমাদের গো লাইভ চ্যালেঞ্জের 2nd ডে। আর 2nd ডেতে আমার সাথে আছে স্পেশাল গেস্ট আ যে কিনা ম্যারি, সে কিনা কানাডা থেকে জয়েন করছে। তারপর আছে স্মিতা আপু, উনি কানাডা থেকে জয়েন করছে। তারপর নূরজাহান আপু, যিনি কিনা ইউকে থেকে জয়েন করছে। তো আমার কো-হোস্ট নাইম আছে এই জায়গায়। তো আমরা দুজনেই চেষ্টা করব আমাদের লাইভটাকে সুন্দরভাবে কমপ্লিট করার জন্য। স্টার্টিং এ আমি যদি আমার পরিচয়টা একটু দেই, আমি রনি। আমি অস্ট্রেলিয়াতে ৮ বছর ধরে আছি। আমি আমার ফ্যামিলির সাথে আছি। আ আমি একটি ফুল টাইম জবও করতেছি। আর ফুল টাইম জবের পাশাপাশি আমি এই বিজনেসটিও রান করে যাচ্ছি। নাইম ভাই যদি আপনার পরিচয়টা দিতেন। Thank you. Thank you, Ronnie ভাই। সো আমরা তো অলরেডি শুরু করে দিয়েছি আমাদের 11 ডেজ এর গো লাইভ চ্যালেঞ্জ। আজকে 2nd ডেজ। মজার বিষয় হচ্ছে উইদিন 7 আওয়ার্স 8 আওয়ার্স আমাদের 2nd ডে লাইভ চলে আসছে। যেহেতু আমরা গ্লোবালি লাইভটা করতেছি, সো সবার টাইম মেনটেন করে আসলে আমাদের টাইমিংটা সেট করা। তো যে যে যারা দেখতেছেন অথবা যারা ফিউচারে দেখবেন সবাইকে ওয়েলকাম আমাদের এই চ্যালেঞ্জতে। তো আজকে আমরা 2nd ডেতে আছি। আমার পরিচয়টা আমি ছোট ছোট করে দিই। আমি হচ্ছে নাইম আব্দুল্লাহ। আমি সিডনি অস্ট্রেলিয়া থেকে বলছি। আমি গত 7-8 বছর ধরে সিডনিতে আছি। আমি অ্যাজ এন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে এসেছি। তো আমি আমার গ্রাজুয়েশনের পর এট দ্য মোমেন্ট ফুল টাইম জব করতেছি, আর পাশাপাশি এই জবটাও করতেছি সাকসেসফুলি। থ্যাংক ইউ রনি ভাই। আমি এখন চলে যাব যে আমাদের কোচ ম্যারি। ম্যারি, যদি তুমি তোমার পরিচয়টা দিতে। আপু যদি একটু মিউট করে নিতে তাহলে বেটার হয়। Okay, I'm so sorry. So thank you so much রনি এবং হচ্ছে নাইম ভাইয়াকে আমাকে ইনভাইট করার জন্য আপনাদের পেজে এবং আপনাদের ফলোয়ারদের সাথে আমাকে পরিচয় করে দেওয়ার জন্য। সো আমি রোকেয়া খাতুন মিরি। আমি অলমোস্ট 6 ইয়ার্স হচ্ছে যে আমি কানাডাতে বসবাস করতেছি। আমি বিয়ের পরে ইমিগ্রেন্ট হিসেবে আসলে কানাডাতে আসি। সো আমি কানাডাতে পড়াশোনা করেছি। বাংলাদেশ থেকে আমি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর উপর ব্যাচেলর এবং মাস্টার্স করা, এবং কানাডাতেও আমি আসলে সফটওয়্যার ডেভেলপমেন্টের উপর পড়াশোনা করেছি। আমি ব্যক্তিগত জীবনে এক বেবির মা। আমার মেয়ের বয়স অলমোস্ট 3.5 বছর। আমি এবং আমার হাজবেন্ড সহ টরন্টোতে থাকি। সো আমরা অলমোস্ট 3 ইয়ার্স ধরে বিজনেসটা সাকসেসফুলি রান করছি এবং মোর দেন 2 ইয়ার্স আমরা জব কুইটার, এবং বিজনেসটাই আমাদের মেইন সোর্স অফ ইনকাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সহায় করে দিছে। সো বিজনেসের প্যাসিভ ইনকাম এবং অ্যাক্টিভ এই ইনকামটাই হচ্ছে যে আমাদের সবকিছু, এবং আমরা দুইজনের একজনও আসলে কোনো ধরনের জব বা অন্য কোনো ইনকাম সোর্সের উপর ডিপেন্ডেন্ট না। সো ইটস অলমোস্ট 6 মান্থস যে আমি আসলে বিজনেসে কোচও হয়েছি। এটা আমার জন্য আরেকটা অন্যরকম একটা অপরচুনিটি, রেসপন্সিবিলিটি সবকিছু। সো আমি ডিজিটাল বিজনেসে কোচ এবং মেন্টর। থ্যাংক ইউ। ধন্যবাদ। ম্যারির একটা বড় পরিচয়, আমি ম্যারিকে ম্যারি বলে বলতেছি। ও কোচ, এটা সবার জন্য কোচ। আর ও আমার স্কুল ফ্রেন্ড। তো এটা আমি লাইভে এই কারণে বললাম যাতে তো এই কারণে বলা আরকি যে ম্যারি আসলে একটু কোচ। সে আসলে অনেকদিন ধরে বিজনেসটাতে আছে। তো স্বাভাবিক তার সে অনেক এক্সপেরিয়েন্স। তো এক্সপেরিয়েন্স আমাদের সাথে শেয়ার করবে, এটা অবশ্যই। আমি পরিচয় পরবর্তীতে যাই। আমি যদি স্মিতা আপুর কাছে যাই, আপু যদি আপনার পরিচয়টা দিতেন, তারপর যদি নূরজাহান আপু বলেন। Hello, thank you for inviting me. আমি স্মিতা দেব শর্মা। আমি সাসকাচুয়ান কানাডাতে থাকি আমার ফ্যামিলি নিয়ে। 2 বছর আগে পিআর নিয়ে আমি এখানে এসেছি। তো এই বছর আমি এই বিজনেসটায় জয়েন করেছি। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে হেলথ ব্যাকগ্রাউন্ড। আমি ডক্টর, এমবিবিএস করেছি, এরপরে পাবলিক হেলথে মাস্টার্স করেছি, তারপরে এখানে এসেছি। তো এখানে এখন আমার মেডিকেল লাইনে ক্যারিয়ার বিল্ড আপের প্রস্তুতি পর্যায়ে আছি। থ্যাংক ইউ। ধন্যবাদ। নূরজাহান আপু যদি আপনার পরিচয়টা সবার কাছে শেয়ার করতেন। ওকে, থ্যাংক ইউ রনি ভাই আপনার পেজে আমাকে ইনভাইট করার জন্য। এন্ড টুডে আই এম সুপার এক্সাইটেড বিকজ অফ আমি মেরি আপুর সাথে আমি আমার পেজ মানে শেয়ার করতে পারতেছি, এই জন্য আমি অনেক বেশি এক্সাইটেড আজকে। আমি সবসময় চাইতাম যে আপুর সাথে কখনো কোনো লাইভ করার জন্য, তো সেই সুযোগ আলহামদুলিল্লাহ আমি আজকে পেয়ে গেছি। তো এই জন্য থ্যাংক ইউ রনি ভাই আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য আর কি। ওকে, ফার্স্ট আমি আমার পরিচয়টা দিই। আমি হচ্ছি নূরজাহান। আমি গত 6 বছর ধরে আমার ফ্যামিলি সহ
ইউকের ইংল্যান্ডের লেস্টার সিটিতে আমি বসবাস করতেছি এবং আমার 3টি মেয়ে আছে আর আমি একজন ফুল টাইম মা। এর পাশাপাশি আমি এই ডিজিটাল বিজনেসটি সাকসেসফুলি রান করছি আলহামদুলিল্লাহ। এই তো, থ্যাংক ইউ রনি ভাই আমার ধন্যবাদ ছোট করে আপু। পরিচয়। ধন্যবাদ আপু। আমি জাস্ট আমাদের এই লাইভ চ্যালেঞ্জটি করার কারণটা হলো যে আমি আমাদের যত দর্শক আছে তাদের কাছে আমাদের লাইভ চ্যালেঞ্জের মাধ্যমে 11 দিন যে লাইভ চ্যালেঞ্জ আছে তাদের সব ইনফরমেশন গুলা তাদের কাছে পৌঁছে দেওয়া, আমাদের বিজনেসটা কিভাবে রান করে। অনেকের অনেক ধরনের কোশ্চেন থাকে, যাতে কোনো ধরনের ক্লারিফিকেশন না থাকে সেটা ক্লিয়ার করার জন্য আসলে আমাদের এই লাইভ গুলা করা, এবং যাতে তারা অনেক ইনফরমেশন এখান থেকে নিতে পারে। আমি জাস্ট কোশ্চেন এন্ড আনসার সেশনে চলে যাই। কোশ্চেন এন্ড আনসার সেশনে আমি নূরজাহান আপুর কাছে আমার একটা ফার্স্ট কোশ্চেন, যদি আপু আমার এই কোশ্চেনটার আনসারটা দিতেন আমাদের দর্শকদের জন্য, তাহলে আমরা অনেক উপকৃত হতো। ব্যাপারটা হলো, নূরজাহান আপুর কাছে কোশ্চেনটা হলো যে আপু আমাদের ব্যবসা নিয়ে অনেকে অনেক কথা বলে, যে আপনি যদি বলতেন যে আমাদের ব্যবসাটা কি এবং এবং এটা কিভাবে আমরা করে থাকি, যদি একটু এক্সপ্লেন করতেন আপু। ওকে, থ্যাংক ইউ রনি ভাই ফর ইউর কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি আমাদের বিজনেসটা নিয়ে এই টাইপের কোয়েশ্চেন গুলো আমরা প্রতিনিয়তই পেয়ে থাকি, যে আমাদের বিজনেসটা মানে কি বা এরকম। সেটা হচ্ছে আমাদের বিজনেসটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটা বিজনেস, যেখানে আমরা আমাদের বিভিন্ন ধরনের যে সোশ্যাল মিডিয়া গুলো আছে, যেমন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে লিঙ্কডইন, এই সোশ্যাল মিডিয়া গুলো ইউজ করে আমরা আমাদের যে বিজনেস সিস্টেমটা আছে সেটাকে আমরা প্রমোট করে থাকি। এবং এই বিজনেসটা, আমাদের বিজনেসের সাথে 3টি যে যদি আমি বলি 3টি ক্রাইটেরিয়া, যেমন এটা অ্যাফিলিয়েট মার্কেটিং, তারপরে হচ্ছে এটা ড্রপ শিপিং এবং ই কমার্স, এই 3টার কম্বিনেশন। বাট আমাদেরকে সাধারণত এই 3টার কোনো কাজই আমাদেরকে করতে হয় না, বিকজ অফ উই হ্যাভ দ্য সুপার অ্যাক্টিভ অটোমেশন সিস্টেম। তো সেটার ইয়েতেই আমাদের এই কাজগুলো হয়ে থাকে। আর যে 10% বা যে মার্কেটিং এর পার্টটা আছে সেটা আমরা সাধারণত করে থাকি। আর হচ্ছে যারা আমাদের বিজনেসটা করতে আগ্রহী হয় তাদেরকে আমরা ইনফরমেশন দিয়ে হেল্প করি, এবং তাদের বিজনেসটা কিভাবে সেট আপ করবে, কিভাবে গ্রো করবে, এই ব্যাপারে আমরা তাদেরকে হেল্প করে থাকি। এবং আমাদের এই বিজনেসটা একটা গ্লোবাল একটা বিজনেস, এখানে প্রায় 2 লাখেরও বেশি মানুষ এই বিজনেসটা করতেছে। তো এখানে আমরা বাংলাদেশিরা খুবই অল্প। তো সেদিক থেকে বলতে গেলে আমরা এই বিজনেসটার জন্য অনেক বেশি ব্লেসিংস, যে এটা আমরা আমাদের ফ্লেক্সিবল টাইমে করতে পারছি, যে কোনো ব্যাকগ্রাউন্ডের মানুষ এই বিজনেসটি আমরা করতে পারছি। এর জন্য কোনো স্পেশাল এক্সপিরিয়েন্স বা কোনো স্পেশাল স্কিলস এর দরকার হয় না। যে কোনো ব্যাকগ্রাউন্ডের মানুষ, তাদের যদি বেসিক নলেজটা থাকে তাহলেই তারা এই বিজনেসটা করতে পারে। এই তো আমি খুব শর্টলি আমি বললাম আমাদের বিজনেসটা নিয়ে। থ্যাংক ইউ রনি ভাই। বলছেন ধন্যবাদ, অনেক সুন্দরভাবে কোশ্চেনটার আনসার দিয়েছেন আপু, ধন্যবাদ। আমি পরের কোশ্চেন যদি যাই, পরের কোশ্চেনটা স্মিতা আপুর কাছে। স্মিতা আপুর কোশ্চেনটা যদি নাহিম ভাই বলতেন আপনি কি করতে চাচ্ছেন ওনাকে কোশ্চেন। থ্যাংক ইউ রনি Thank ভাই you. আমাকে করার জন্য। তো Sorry? আমি আসলে আমি এখন স্মিতাপুর কাছে যাব আমাদের নেক্সট কোয়েশ্চেনের নিয়ে। নূরজাহান আপুকে ধন্যবাদ খুব সুন্দর করে এক্সপ্লেন করার জন্য আমাদের বিজনেসটা কি। তো আপু তো গত লাস্ট 2 ইয়ার্স ধরে অ্যাজ এন ইমিগ্রেন্ট কানাডাতে আছেন, রাইট? তো আপু, আমি যদি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আমাদের এই যে বিজনেসটা যদি কেউ করতে চায়, তো এই বিজনেসটা করার জন্য কারা কারা এলিজিবল, যে কেউ কি বিজনেসটি করতে পারবে কিনা, যদি একটু শর্ট করে বলতেন। আচ্ছা, প্রথমেই বলি আমাদের বিজনেসটা হচ্ছে একটা গ্লোবাল বিজনেস এবং এটা একটা কিন্তু লেজিট বিজনেস। সো আমাদের প্রত্যেক বছর এই বিজনেসটার জন্য ট্যাক্স পে করতে হয়। সো আমাদের 2টা রিকোয়ারমেন্টস আছে যেটা ফুলফিল করলে যে কেউ এই ব্যবসাতে যোগদান করতে পারে। তার মধ্যে প্রথমটি হলো তার বয়স অবশ্যই 18 হতে হবে। আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে লিগাল ডকুমেন্টস অফ রেসিডেন্সি থাকতে হবে। যে দেশেই আছেন সেই দেশের লিগাল ডকুমেন্টস থাকতে হবে এবং লিগালি কাজ করার পারমিশন থাকতে হবে। যেমন আমাদের কানাডার ক্ষেত্রে আমাদের যারা আমরা সিটিজেন, আমরা পিআর, আমাদের তো আছেই।
আমাদের এসআইএন আছে, এসআইএন নাম্বার আছে, সো আমরা সেটা প্রোভাইড করতে পারি। আমরা এখানে কিন্তু লিগালি আমাদের কাজ করার ক্ষমতা আছে, তাই আমরা করতে পারি। ইভেন যারা স্টুডেন্টস, তাদের মধ্যে যাদের ওপেন ওয়ার্ক পারমিট আছে, তারাও কিন্তু এই বিজনেসটা জয়েন করতে পারবে। কিন্তু কিছু কিছু স্টুডেন্টস আছে যাদের আবার ক্লোজড ওয়ার্ক পারমিট থাকে, সেটা থাকলে যেমন করতে পারবে না, কারণ ক্লোজড ওয়ার্ক পারমিটের নিয়মটা হচ্ছে যে কোনো একজন এমপ্লয়ারের আন্ডারে কাজ করতে হয়। তো এটা একটা ব্যাপার। এছাড়া মানে মোট কথা, যে যে দেশে অবস্থান করছেন সেই দেশের যদি লিগাল ডকুমেন্ট থাকে, কাজ করার পারমিশন থাকে, তাহলে এই বিজনেসটায় জয়েন করতে পারবে। এছাড়া আর কোনো স্পেশাল কিন্তু রিকোয়ারমেন্টস আমাদের নেই। ইভেন আমরা কিন্তু এই বিজনেসটার সাথে যে আমরা যারা জড়িত, আমরা কিন্তু কোনো ডিরেক্ট প্রোডাক্ট সেলের সাথে নেই, আমরা কিন্তু কোনো পণ্য প্রমোট করছি না। সেই কারণে আমাদের কিন্তু কোনো সেলস এর যে প্রায়র কোনো এক্সপিরিয়েন্স লাগবে তেমন না। ইভেন যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকেই, যে ব্যাকগ্রাউন্ড থেকেই মানুষ আসুক না কেন, বা তার যেই কাজেরই অভিজ্ঞতা থাকুক না কেন, তারা এই বিজনেসটায় জয়েন করতে পারবে। কারণ আমাদের একটা দারুণ ট্রেনিং সাইট আছে, সেখানে একদম স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে শেখানো হয় যে আমরা যে কাজটা করছি, যেটা নূরজাহান আপু বললেন যে আমরা কি করি, আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করি। তো সেটা কিভাবে করতে হয়, কোন প্ল্যাটফর্মে কিভাবে ইউজ করে করতে হয়, কিভাবে অ্যাড বানাতে হয়, সবকিছুই কিন্তু ওখানে স্টেপ বাই স্টেপ দেখানো আছে। তার মধ্যে আরেকটি সবচেয়ে বড় সুবিধা যেটা, সেটা আমাদের এই বিজনেসটা জয়েন করার মাধ্যমে সঙ্গে সঙ্গে আমরা একজন লাইফ টাইম মেন্টর এবং কোচ পাই। যেমন আমার কোচ কিন্তু মেরি আপু। হ্যাঁ, তো এরকম এটা কিন্তু লাইফ টাইম। সো আমাদের এই বিজনেস জয়েন করার সময়ই বিজনেসটা সেট আপ থেকে শুরু করে রান করা পর্যন্ত প্রত্যেকটা স্টেপে আমাদের মেন্টর এবং কোচ হেল্প করে থাকেন। সো সেই কারণে আমি যেটা বলি যে এই বিজনেসটায় জয়েন করার জন্য কোনো স্পেসিফিক এডুকেশনাল কোয়ালিফিকেশন অথবা কোনো স্পেসিফিক ওয়ার্ক এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। দরকার হচ্ছে একটি সঠিক মানে মাইন্ডসেট, এবং একটা স্ট্রং মাইন্ডসেট এবং বিজনেস মাইন্ডসেট। এটা যদি থাকে, 18 বছর বয়স হয়, এবং যদি লিগ্যাল ডকুমেন্ট থাকে, তাহলেই যে কেউই এই বিজনেসটায় জয়েন করতে পারবে। থ্যাংক ইউ। রাইট আপু, থ্যাংক ইউ আপু, আপনি অনেক খুবই স্টেপ বাই স্টেপ খুবই ডিটেলড জিনিসটাকে এক্সপ্লেন করছেন। আমি বলবো ইটস অল অ্যাবাউট লিগ্যালিটি, যেহেতু আমাদের এই বিজনেসটা লিগ্যাল, এবং আপনাকেও যদি এই বিজনেসটা করতে হয়, আপনাকেও কিন্তু লিগ্যাল হতে হবে। সো থ্যাংক ইউ আপু। আমি এইটার সাথে আরেকটা কোশ্চেন অ্যাড করতে চাই আপনার জন্য, সেটা হচ্ছে এই বিজনেস তো আপনি অলরেডি বললেন যে কি কি মানে কারা কারা করতে পারবে, কারা কারা এলিজিবল, বাট যদি শুরু করতে হয় স্টেপস গুলো কি কি, ওটা যদি একটু মেনশন করতেন। আচ্ছা, আমাদের বিজনেসে জয়েন করার 3টা স্টেপ আছে, খুবই সহজ 3টা স্টেপ। প্রথম স্টেপটাই হচ্ছে, আমরা যেটা করি, আমরা তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং করছি, তো যে যার অ্যাড দেখছি, যার অ্যাড ভালো লাগছে, তার ওয়েবসাইটে গিয়ে নাম এবং ইমেল অ্যাড্রেস দিয়ে প্রথম কাজটি হলো রেজিস্ট্রেশন করা। এটাই আমাদের ফার্স্ট স্টেপ। রেজিস্ট্রেশন করার মাধ্যমে একটা 90 মিনিটসের ওয়েবিনার লিংক যায়। সো এই ওয়েবিনারটা দেখলে আমাদের এই ডিজিটাল বিজনেসটার সম্বন্ধে কিছু বেসিক ইনফরমেশন জানা যায়, আর কিছু রিয়েল লাইফ সাকসেস স্টোরিজও এখানে শেয়ার করা হয়, যেটার মাধ্যমে জানা যায় যে হ্যাঁ, গ্লোবালি কিছু কিছু মানুষ যে বিজনেসটা করছে, তারা কিভাবে করছে, তাদের সাকসেস স্টোরিজ। কিন্তু বিজনেসটার সম্বন্ধে যদি ডিটেইলস জানতে হয়, তাহলে সেকেন্ড স্টেপে যেতে হয়। সেকেন্ড স্টেপটা হচ্ছে আমাদের একটা সাইন আপ মানি আছে, এটা ফ্রি না। ফার্স্ট স্টেপটা ছিল আমাদের ফ্রি, যেটা হচ্ছে ওয়েবিনার, যেটা যে দেখছিলাম নাম এবং ইমেল রেজিস্ট্রেশনের মাধ্যমে, সেটা হচ্ছে নো কস্ট স্টেপ। সেকেন্ড স্টেপটি হচ্ছে নট ফ্রি, সাইন আপ মানি আছে, সেটা হচ্ছে $149 পে করতে হয়। এই পেমেন্টটার পরে যেটা হয়, সেটা হচ্ছে 3 ঘন্টার ছোট বড় মোট 10টা ভিডিওস দেখা যায়। এই ভিডিওস গুলো দেখলে আমাদের বিজনেসের A to Z জানা যাবে। কি কি জানতে পারি, যেমন আমাদের ব্যাক এন্ডে কি কি প্রোডাক্টস আছে, কোন কোন কোম্পানিগুলোর সাথে আমরা কাজ করছি, বিজনেস মডেলটা কি, কিভাবে রান করে বিজনেসটা, ইনকাম জেনারেশন হচ্ছে কিভাবে, কিভাবে আমরা কম্পেনসেটেড হই, মানে কমিশন প্যাটার্নটা কিরকম, এবং ইনভেস্টমেন্ট অপশনস, সবকিছু আমরা ওই 3 ঘন্টার ভিডিওগুলো দেখলে জানতে পারবো। প্লাস
আমাদের একটা গ্লোবাল কমিউনিটি আছে যেটার সাথে 2 লাখেরও বেশি মানুষ যুক্ত আছে। শুধু বাংলাদেশ না, বরং বাংলাদেশের মানুষ কিন্তু অনেকই কম যুক্ত এখন পর্যন্ত। অন্যান্য দেশে আরো অনেক মানুষ আছে, বলছি যেটা 2 লাখেরও বেশি মানুষের একটা কমিউনিটি আছে। সেই কমিউনিটির একটা প্রাইভেট গ্রুপ আছে যেটাতে অ্যাক্সেস দেওয়া হয়, যেটা যারা $149 পে করছে না তারা কিন্তু ওই গ্লোবাল কমিউনিটির অ্যাক্সেস পাচ্ছে না। এখন এই গ্লোবাল কমিউনিটিটাতে গেলে দেখা যাবে কি যে এই বিশ্ব জুড়ে যারা বিজনেসটা করছে, কবে স্টার্ট করেছে বিজনেস, তারা কিরকম ইনকাম করছে, তাদের লাইফ স্টোরি সবকিছু ডিরেক্টলি জানা যাবে। তো এই স্টেপটার পরে কাজটা হচ্ছে যে যার মতো করে এক্সপ্লোর করুন, রিসার্চ করুন এবং টেক ইউর ডিসিশন। এখন যদি কেউ এই স্টেপটা দেখার পরে, সমস্ত বিজনেস মডেলটা দেখার পরে যদি তার কাছে মনে হয় যে এই বিজনেসটা তার জন্য উপযুক্ত নয়, তাহলে কি করবে? তাহলে কোনো সমস্যা নাই, কারণ আমাদের এই সেকেন্ড স্টেপটাতে সাইন আপ মানি লাগলেও এটা সম্পূর্ণ রিফান্ডেবল উইদিন 30 ডেজ। 30 দিনের মধ্যে ভিডিওগুলো দেখার পরে, সবকিছু জানার পরে যদি মনে করেন যে উনি প্রসিড করবেন না, উনি বিজনেসে জয়েন করবেন না, তাহলে উনি রিফান্ড চাইবেন এবং 30 দিনের মধ্যে রিফান্ড চাইলে উনি টাকা ফেরত পেয়ে যাবেন, কোনো প্রবলেম নাই। এখন যদি সবকিছু জানার পরে আমার মতো কেউ ডিসিশন নেয় যে হ্যাঁ জয়েন করতে চাই, তাহলে থার্ড স্টেপে যাবে। থার্ড স্টেপে যাওয়ার আগে কোচিং কল বুক করে কোচের সাথে কথা বলে নিতে পারবেন। কোনো কনফিউশন থাকলে, কোনো কোয়েরি থাকলে সবকিছু ক্লিয়ার করে নিতে পারবেন এবং ইনভেস্টমেন্ট অপশন গুলো সবকিছু ক্লিয়ার করে নিতে পারবেন। তারপরে থার্ড স্টেপে হচ্ছে ইনভেস্টমেন্ট অপশন চুজ করা, যেটা উপযুক্ত তার জন্য, যেটা মনে করেন যে এটা করলে ওনার ভালো হবে বা এটা ওনার জন্য অ্যাফোর্ডেবল, সেই ইনভেস্টমেন্ট অপশনটা চুজ করে লিগাল ডকুমেন্টস এবং ইনফরমেশন প্রোভাইড করে পেপার ওয়ার্ক সাবমিট করবেন এবং পেপার ওয়ার্ক সাবমিট করার পরে লিগালি ডিজিটাল বিজনেস ওনার হয়ে যাবেন। সো আমরা সবাই কিন্তু এই 3টা স্টেপ ফলো করেই বিজনেস ওনার হয়ে গেছি। আশা করি আমি বুঝাতে পেরেছি। অবশ্যই আপু, আপনি খুবই ক্লিয়ারলি বোঝাতে পেরেছেন। আমাদের স্টেপস গুলো আসলে খুবই ইজি, আর আপনি খুবই সুন্দর করে এক্সপ্লেন করেছেন। থ্যাংক ইউ আপু, আপনাকে এত সুন্দর করে এক্সপ্লেন করার জন্য। সো এরপরে আমরা আর কি এখানে স্মিতাপুর কাছে শেষ করব। নেক্সট আমরা আজকের হচ্ছে মানে স্টার অফ দ্য শো বেরিয়াপুর কাছে চলে যাব। তো আমরা আসলে খুবই অনার যে বেরিয়াপুর তার বিজি টাইম গুলো বের করে আমাদের সাথে জয়েন করেছেন। মেরিয়াপু একজন কোচ আমাদের এই বিজনেসের, এবং উনি খুবই বিজি থাকেন ওনার পজিশন থেকে। সো থ্যাংক ইউ আপু। আমি রনি ভাইকে বলবো যে আপুর কাছে যদি কিছু কোয়েশ্চেন থাকে আপনি ফরওয়ার্ড করেন। থ্যাংক ইউ। আমাদের অনেক ভাইয়া এবং আপুরা বিজনেসে জয়েন করতে চায়, তো তাদের অনেক ধরনের কোশ্চেন থাকে আর অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো থাকে যেগুলো আমি চাচ্ছি যে আমি মেরি তোমার কাছে আমি জিনিসগুলো প্রেজেন্ট করি, কারণ তুমি এই বিজনেস সাথে প্রায় 3 বছরের উপরে রান করতেছো। তো তোমার কাছে অনেক এক্সপিরিয়েন্স আছে, যার কারণে এই কোশ্চেন গুলার আনসার গুলা বেস্ট হয় আমার কাছে। যে আমরা সবাই বসে থাকি যে কখন আমাদের কেউ আসবে কোচ, যে তার কাছে আমরা জিনিসগুলো আরো প্রেজেন্ট করতে পারবো, কারণ তারা অনেক সুন্দর করে এক্সপ্লেন করতে পারে। তো আমি যদি ম্যারির কাছে ফার্স্ট কোশ্চেনটাতে যাই, যে ম্যারি যদি আমাকে একটু বলতে যে আমাদের $149 পে করতে হয়, যেটা কিনা স্মিতা আপু এক্সপ্লেন করছে। তো এই যে এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে $149 পে করে আমরা বিজনেসটাতে ইন হচ্ছি। এখন আমাকে একটু মানে এক্সপ্লেন করতে পারবেন আমাদের দর্শকের জন্য যে এটা কি আসলে একটা ইনভেস্টমেন্ট কিনা? ওকে, সো বেসিক্যালি আমাদের বিজনেস মডেল ওয়ার্ল্ডে যত বিজনেস রান হচ্ছে তার থেকে ডিফারেন্ট কিছু না। কেন ডিফারেন্ট কিছু না? আমরা প্রতিদিনই কেউ গ্রোসারি করি, কেউ ড্রেস কিনি। যেমন আমি যে ড্রেসটা পরে আছি, যে কোটটা পরে আছি, সেটা আমি অনলাইন থেকে পারচেজ করছি। বা আমরা যে কোনো একটা স্টোর থেকে যখন পারচেজ করি তখন কিন্তু আমরা রিটার্ন পলিসি জেনে নিই। যেমন অ্যামাজনের রিটার্ন পলিসি আছে যে 45 ডেজ মানি ব্যাক গ্যারান্টি, যদি আমার ভালো না লাগে। যেমন ক্যানাডিয়ান টায়ার এখানে খুবই পপুলার একটা শপ, বা আমি খুব কমন একটা শপ নিয়ে যদি কথা বলি, সেটা হচ্ছে যে ওয়ালমার্ট, 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। যদি কারো কিছু ভালো না লাগে 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। সো ওয়ালমার্ট হোক, যে কোনো একটা গ্রোসারি স্টোর হোক, অনলাইনে শপ হোক, কোথাও কিন্তু কোনো জায়গায় এরকম কোনো অপশন নাই যে আমার একটা জিনিস পছন্দ হয়েছে, আমি তাদেরকে বললাম, ওরা আমার
ক্রেডিট কার্ড বা আমি পে করা ছাড়াই ওরা আমাকে পাঠিয়ে দিচ্ছে। ওদের কিন্তু রিটার্ন পলিসি থাকে যে আমার না হলে আমি পাঠাইতে পারবো। বাট ফার্স্ট অফ অল আমি কি করি, পে করে নিই। পে করে তারপরে আমি ডিসাইড করি যে আমি কি এটা ইউজ করব, রাখবো কি রাখবো না। সো ওয়ার্ল্ডের সব বিজনেস যেই পলিসিতে চলতেছে, যেই প্যাটার্নে চলতেছে, আমাদের বিজনেস মডেলও এক্স্যাক্টলি ওই মডেলে। সো এখানে কেউ আকাশ থেকে পড়ার মতো কিছু নাই। ঠিক আছে, সো আমাদের বিজনেস মডেলও সেম জিনিস। এটা কেন রাখা হয়েছে, কারণ আমরা সবাই ব্যস্ত, আমরা সবাই হচ্ছে যে টাইম ফ্রিডম চাই। বিদেশে সবারই টাকা পয়সা থাকে, বিদেশে আমরা যারা আসি তারা আসলে এক্সট্রা টাকা পয়সা একটু বেশি ইনকাম করার জন্য, লাইফস্টাইলে ভালো থাকার জন্যই আসলে বেসিক্যালি আসি আমরা। সো এখানে আসার পর যদি আমরা যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করি, এখন আমাকে দিনে যদি 500 জন নক করে, সবাই তো আর বিজনেস করবে না, সবাই আসলে কোয়ালিফাইও করে না। কারণ আর সবচেয়ে বড় জিনিস, আমরা আসলে চাইও না যে সবাই বিজনেসে আসুক। এটা হচ্ছে আরেকটা জিনিস। এই যে কোচ হিসেবে আমি দায়িত্ব পালন করতেছি, তাহলে আমার রেসপন্সিবিলিটিটা কি, আমি আসলে চেক করি যে সে লাইক মাইন্ডেড পিপল কিনা, সে আমার কমিউনিটিতে, আমার টিমে বা আমাদের বিজনেস প্ল্যাটফর্মে তার জন্য এটা রাইট ফিট কিনা। সো বেসিক্যালি আমরা 149 দিয়ে হচ্ছে কি, আমরা জাস্ট একটা লাইন ড্র করে ফেলি যে এই পার্সনটা হচ্ছে কি বিজনেসের এই পাশে আসতে পারবে আর সে আসতে পারবে না। সো আমরা বেসিক্যালি সিরিয়াস পিপল চাই, যে যারা কিনা আসলে আমাদের মতো লাইফস্টাইল চায়, কিন্তু যারা 9 to 5 বা হচ্ছে কি নিজের জব বা প্রায়োরিটি অন্য যে যে প্রফেশনে আসছে না কেন, এখন সে যদি ওই সিচুয়েশনে ভালো থাকে, তাহলে তার জন্য আমাদের বিজনেস কোনো কারণেই। আমি যেটা সহজ ভাষায় বলি, যে আপনি যদি দুনিয়াতে থাকতেই বেহেশতের স্বাদ পান, তাহলে আমাদের বিজনেস আপনার জন্য না। কিন্তু আপনি হচ্ছে কি মানে শুধুমাত্র বার্ন হচ্ছেন, কিন্তু কোনো একটা ওয়ে পাচ্ছেন না যে এখান থেকে মানে বের হওয়ার জন্য, তাহলে আমাদের বিজনেস আপনার জন্য। সো দ্যাটস ওয়াই আমাদের 149 ইম্পর্টেন্ট, কারণ আমি সবাইকে সময় দিব। আমার টাইম অনেক ইম্পর্টেন্ট। নট অনলি আমরা এখানে যারা আছি আমাদের সবার টাইম অনেক ইম্পর্টেন্ট। আমি যদি 500 জনকে 5 মিনিট করে দিতে থাকি, আমি যে টাইম ফ্রিডমের জন্য, আমার মেয়েকে টাইম দেওয়ার জন্য, ওর মাইলস্টোন দেখার জন্য, আমরা হাজবেন্ড ওয়াইফ আরেকটু ভালো সময় কাটানোর জন্য আমরা বিজনেসটা স্টার্ট করছি, সেটা তো না করে সারাক্ষণ তো আমার ফোনেই থাকতে হবে। তাহলে তো আমি আসলে সফটওয়্যার ডেভেলপমেন্টে জব করলেই পারতাম, 8 ঘন্টা শিফটে আমি জব করতাম, তারপর আমি বাদ বাকি সবার মতো। সো আমার বিজনেসের সিস্টেমটা, প্ল্যাটফর্মটা এমন ভাবে রেডি করা আছে যাতে কিনা আমি ওয়ার্ল্ডের যে প্রান্তেই থাকি না কেন, যেটাই করি না কেন, আমার ডে টু ডে লাইফের সাথে ফিট হয়ে যাবে। আমি যখন আমার বাচ্চাকে 1 লিটার দুধ খাওয়াই, তখন আমি বিজনেস করতে পারি। আমি যখন আমার বাচ্চাকে স্টোরি টাইম করি, তখনও আমার বিজনেস আসলে রান হয়। সো আমার বিজনেসের জন্য আমার টাইম কখনো হচ্ছে স্যাক্রিফাইস করতে হয়। সো দ্যাটস ওয়াই আমাদের হচ্ছে যে এটা। আর নেভার এভার $149 কখনোই ইনভেস্টমেন্ট হতে পারে। আমরা মেয়েরা একটা মেকআপ বা একটা লিপস্টিক বা একটা ফাউন্ডেশনও 149 দিয়ে কিনি, ঠিক আছে? তো সেই জায়গায় কিভাবে আমরা চিন্তা করি যে একটা 149 দিয়ে একটা বিজনেস স্টার্ট করব, মানে বিজনেসের যে বেসিক যে জিনিসগুলো, যে সিনোনিম গুলো থাকে, সেটার মধ্যে থেকে একটা ইনভেস্টমেন্ট, আর একটা হচ্ছে কি আমার রিস্ক নেওয়ার মেন্টালিটি বা কোচেবল হওয়ার এন্টারপ্রেনারশিপ জার্নি। সো 149 ইটস আ সাইন আপ মানি, অ্যাজ আমার হচ্ছে যে মেন্টি যেটা বললো, যে স্মিতা আপু, যেটা হচ্ছে জাস্ট আ সাইন আপ মানি। মানে আপনি যদি পছন্দ না করেন, 30 দিনের মধ্যে জাস্ট আপনি নিয়ে নেবেন। সো এটা ফাইনাল ইনভেস্টমেন্ট না। ফাইনাল ইনভেস্টমেন্ট আসলে যেটা আছে সেটা আসলে খুবই কম, কারণ একটা ফিজিক্যাল বিজনেস শুরু করতে গেলে যে 100K 200K বা 300K দরকার, সেই তুলনায় এই বিজনেসে ইনভেস্টমেন্ট এটা আসলে কিছুই না। কারণ ফিজিক্যাল বিজনেসের জন্য লিগ্যাল ডকুমেন্ট রেডি করতে যে টাকা চলে যায়, সেটা আমাদের বিজনেসের স্টার্ট আপ কস্ট থেকে অনেক অনেক বেশি। কিন্তু বেস্ট পার্ট হচ্ছে, আমি ফিজিক্যাল বিজনেসে যে পরিমাণ একটা সময় প্রফিট হচ্ছে কি আর্ন করতে পারবো, তার থেকেও বেশি আমি বিজনেসে করতে পারবো। আর মোর ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ফিজিক্যাল বিজনেস আমি একটা জায়গায় স্টাক হয়ে যাব, কিন্তু এই বিজনেস আমি কোথাও স্টাক না। সো বেসিক্যালি আমার পেজ যারা ফলো করে তারা দেখে যে আমি প্রচুর ঘোরাঘুরি করি। এখন আমার যদি একটা ফিজিক্যাল বিজনেস থাকতো, তাহলে আমার পক্ষে কখনোই সম্ভব হতো না যে 2-3 দিন পর পর সপ্তাহে আসলে একদিনের জন্য একটা ট্যুর দিয়ে আসা, কারণ আমার তো স্টোর ম্যানেজ করতে হতো।
কারণ স্টোর ম্যানেজ না করে আসলে আমি তোমার বিজনেস না দেখে, এখন আমার বিজনেস আমার সাথে হচ্ছে যে এতটাই হ্যান্ডি যে আমার সাথেই আসলে যাচ্ছে, যেখানে যাই না কেন আমার সাথে আমার বিজনেস যাচ্ছে এবং আমার ইনকামের উপরে কোনো ধরনের এফেক্ট হচ্ছে না। সো এই যে সুবিধাগুলো এগুলা, আর ফিজিক্যাল বিজনেসে হয়তো বা একটা সময় আমরা নর্মালি যখন একটা রেস্টুরেন্ট বা ফিজিক্যাল বিজনেসের যে জিনিসগুলো সেটা শুরু করার পরে আমরা ধরে নিই 1 থেকে 1.5 বছর আসলে আমি কোনো প্রফিট তো দূরের কথা, যদি আমার দোকানটা শাটডাউন করতে না হয় সেটাই আমার নসিব, সবচেয়ে বড় জিনিস। সো এই বিজনেসে এখানে কোনো রিস্ক বলে কিছু নাই। আমি যে ইনভেস্ট করতেছি প্ল্যাটফর্ম থেকে শুরু করে যে অপরচুনিটিটা পাচ্ছি সেখানে আসলে রিস্ক নাই। সো এই এর থেকে ভালো অপরচুনিটি আমার কাছে মনে হয় না আর সেকেন্ড কোনো অপশন আদৌ আছে। যদি কারোর থাকে আমাদেরকে জানায়। ধন্যবাদ ম্যারি। ম্যারি সুন্দরভাবে এক্সপ্লেইন করার জন্য। ম্যারির কাছে আমি যতটুকু আমি তো ম্যারিকে পার্সোনালি চিনি। সো ম্যারি আমার স্কুল ফ্রেন্ড, এটা আগেও বলছি। তো আমি যতটুকু জানি যে ম্যারি তুমি জব কুইট করছো। তো প্রায় অনেকদিন হয়ে যাবে তুমি জব কুইট করছো। এটা আসলে মানি এটা আসলে একটা মানুষের পক্ষে জব কুইট করা তখনই পসিবল যে কিনা তার বিজনেস তাকে পুরোপুরিভাবে সাপোর্ট করে। তো তোমার কাছে আমার একটা কোয়েশ্চেন না, জাস্ট আমার জানার ইচ্ছে যে যেহেতু আমি জানি যে তুমি চাকরি ছেড়েছো, তো সেই হিসাবে তুমি এই চাকরি ছাড়ার সাহসটা কিভাবে পেলে আরকি? আসলে আমার চাকরি তো আমি যখন প্রেগনেন্ট তারপরে আমার মেয়ে হলো, মানে আমি ম্যাট লিভের পরে আসলে আমি ডিসাইড করি যে আমি আসলে আর ব্যাক করবো না। তখন অলরেডি আমি বিজনেসে, সো বিজনেসে তখন আমার মেয়ের বয়স 5-6 মাস এরকম হবে। আমি জুনের দিকে আমার বিজনেসটা শুরু করি, মে জুনের দিকে। সো আমার ম্যাট লিভ শেষ ছিল 21 অক্টোবরে, অক্টোবরের 3 তারিখ। সো বেসিক্যালি যেটা হচ্ছে যে আমি ওই প্রতিটা দিনই আমি আসলে কাউন্ট করতাম আমার মেয়ে হওয়ার পর থেকে। 20-এর একদম নভেম্বরে সে হওয়ার পর থেকে আমি কাউন্ট করতাম যে এই তারিখে আমার ম্যাট লিভ শেষ, তার মানে এই দিনের পরে আমার জবে যেতে হবে, ও কোথায় থাকবে। মানে বাচ্চা হওয়ার পরে মানুষের যেটা নর্মাল চিন্তা থাকে যে ও কিভাবে ভালো থাকবে সুস্থ থাকবে, আমার মাথায় স্টাক ছিল যে এতদিন পরে ওকে রেখে আমার কাজে যেতে হবে, তাও আবার কোভিড এর মধ্যে। সো আমার আসলে জিনিসগুলো একটু ডিফারেন্ট ছিল আমার। সো আমি যখন বিজনেসটা শুরু করি তখন আমার ফার্স্ট ইয়ে ছিল যে আচ্ছা ঠিক আছে বিজনেসটা একদম অনেস্টলি যে আমি আসলে সবসময় যেটা বলি যে আমি বিজনেসে এখন আমার যে সোর্স অফ ইনকাম বা সবকিছু এটা আমি আশা করে কখনো বিজনেসটা স্টার্ট করিনি। আমি তখন সাসকাটুনে ছিলাম, আমার জাস্ট উইশ ছিল যে $500-1000 যদি আসে মোর দেন এনাফ আমার জন্য। কারণ আমার হাজবেন্ডের যে ইনকাম আছে সেটা দিয়ে আমার সংসার চলতেছে, আমার ইনকাম দিয়ে হচ্ছে কি আমরা একটু ম্যাচিং করে শাড়ি গহনা পরবো, পাঞ্জাবি পরবো, একটু ঘুরতে যাব, মানে জাস্ট একটু বিলাসিতা করা। সো ওই জিনিসটা থেকে আসলে আমি বিজনেসটা শুরু করি যে আমার মেয়ে যখন বড় হবে তখন আমি আবার ক্যারিয়ারে ফোকাস হবো। কারণ আমি আমার পুরা লাইফ টাইম ছিলাম যে কেরিয়ার ওরিয়েন্টেড একটা মেয়ে। সো বাট বাচ্চার মা হওয়ার পরে আমাদের ফোকাস মেন্টালিটি সবকিছু আসলে অন্যরকম ভাবে চেঞ্জ হয়ে যায়। এই বিজনেসের বেস্ট পার্টটা যেটা হলো যে আমি অল্প অল্প করে বিজনেসটা আগাচ্ছিলাম, সবকিছু ভালো চলতেছে। যখন বিজনেসে 1 বছরের মাথায় আমি ওয়ান অফ দা একটা ভালো একটা মাইলস্টোন অ্যাচিভ করি, সো তখন আমার একটা পেচেক আসলো। তখন আমার হাজবেন্ড আর আমি চিন্তা করি যে আমাদের 1 মাসে আমাদের যে হাউস হোল্ড ইনকাম সেটা থেকে আমাদের বিজনেসে যে চেকটা আসছে সেটা আরো বেশি। ঠিক আছে। সো আমার হাজবেন্ড কানাডাতে প্রফেশনাল জব করতো। যখন আমরা সাসকাচুয়ানে ছিলাম সে ইউনিভার্সিটি অফ সাসকাচুয়ানের আরে ছিল প্ল্যান্ট সায়েন্স ডিপার্টমেন্টের। তারপরে সে টিস্যু কালচার ইন্ডাস্ট্রিতে হচ্ছে যে সায়েন্টিফিক অফিসার হিসেবে সে হচ্ছে যে ক্যালোনাতে আবার মুভ করলো। সো আমার তখন আমরা দুইজন চিন্তা করতেছি, আমাদের মেয়ের বয়স তখন অলমোস্ট 1.5 বছরের মতো, যে আসলে আমরা আমাদের টাইম মানি এফোর্ট এভরিথিং 8 ঘন্টা শিফটে অন্য একটা কোম্পানিতে না দিয়ে আমরা যদি নিজের জন্য নিজের প্ল্যাটফর্মে দেই, হোয়াই নট আমরা নিজের জন্য কিছু করি, আমাদের মেয়ের জন্য কিছু করি যেটা কিনা ওকে আমরা আসলে পাস করে যাব। আমাদের ডিগ্রি আমাদের কোয়ালিফিকেশন কখনো ওকে আমরা পাস করে যেতে পারবো না, কিন্তু আমাদের বিজনেসটা আমরা ওকে দিয়ে যেতে পারবো। সো এখন থেকে যদি শুরু করি অল্প অল্প করে, 1 বছরে যদি এটার গ্রোথ এখানে আসতে পারে আমাদের হাউস হোল্ড ইনকাম থেকে বেশি, সো আমরা যদি নেক্সট 2-3 বছর বা 5 বছর দিই তাহলে এটা কোথায় যাবে। সো ওই চিন্তা ভাবনা থেকে আমার হাজবেন্ড চিন্তা করলো যে
ওকে সে আমাকে হ্যান্ড দিবে এখন থেকে বিজনেসে। সেও আসলে জব কুইট করলো এবং বিজনেসে মানে ফুল টাইম হিসাবে বিজনেসটাকেই নিল। সো এই তো আলহামদুলিল্লাহ তারপরের থেকে 2 বছরের উপর হয়ে যাচ্ছে আমরা স্টে এট হোম প্যারেন্টস, আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটার, মেন্টর আর কোচ। এই হচ্ছে আমাদের জার্নিটা। সো এই বিজনেসটাতে একটা সময়ের পরে বিজনেসে নট অনলি অ্যাক্টিভ ইনকাম, প্যাসিভ ইনকামের কারণে যে কেউ হচ্ছে কি জব কুইট করা বা তার কারেন্ট যে প্রফেশনটা সেটাকে রিপ্লেস করবে। সো এই বিজনেসে শুধুমাত্র আমি একমাত্র না, বা আমাদের বাংলাদেশি কমিউনিটিতে আমি একমাত্র না, আমার মেন্টর এবং কোচ যে তানভীর ভাই, মুনাপু, ওরা অলমোস্ট 5 ইয়ার্স এর উপর হবে যে ওরা আসলে জব করে না, বিজনেসের উপর ডিপেন্ডেন্ট। ওরা ওদের 3টা মেয়ে আছে। সো মানে 5 জনের একটা ফ্যামিলি। ওরা হচ্ছে যে এখানে থাকে, ভাইয়াদের কানাডাতে 3টা বাড়ি। সো এই যে এমনকি কামরুন্নাহার আপু, হুমায়রা আপু, রনি ভাই এখানে কানাডা গভর্নমেন্টে আইটিতে জব করতো, ফাহিমা আপু ফার্মাসিস্ট ছিল। তো এখানে অনেক এক্সাম্পল আছে যারা কিনা আমাদের গ্লোবাল কমিউনিটি থেকে শুরু করে সব জায়গায় যারা কিনা জব কুইটার এবং বিজনেসের একটা স্টেজের পরে তারা শুধুমাত্র বিজনেসের উপরে ডিপেন্ডেন্ট। সো ইটস অনলি পসিবল যখন হচ্ছে কি না কারোর ইনকাম সোর্সে প্যাসিভ ইনকামটা থাকবে। সো আমাদের বিজনেসে অ্যাকচুয়ালি প্যাসিভ ইনকাম এবং ফিক্সড ইনকাম এবং অ্যাক্টিভ ইনকাম 3 ধরনের ইনকাম স্ট্রিম আছে। দ্যাটস ওয়াই এটা পসিবল হয়েছে। ধন্যবাদ মেরি। অনেক, অনেক সুন্দরভাবে তুমি তোমার মতো করে এক্সপ্লেইন করছো, যেটা আমাদের মানে সবার জন্য খুবই ইজিলি বোধগম্য হয়ে যায় আসলে এই ব্যাপারটা কিভাবে কি বলা হচ্ছে। জাস্ট মেরির কাছে লাস্টের আমার একটা কোয়েশ্চেন থাকে। আমার না আসলে সবার একটা কোয়েশ্চেন থাকে যে আমাদের বিজনেসটাকে সবাই অনেকভাবে মানে ডিফারেনশিয়েট করে। কেউ ভাবে যে এটা এমন, এটা এমন। যেহেতু এটা অনলাইন বিজনেস। তো অনলাইন বিজনেসকে মানুষ ডিফারেনশিয়েট করতে পারে বিভিন্নভাবে। তো আমি প্রায় এই কোয়েশ্চেনটা অনেকের কাছে পাইছি। সো আমি চাচ্ছি যে এই কোয়েশ্চেনটা যদি এক্সপ্লেইন করো। সেটা হলো যে আমাদের আ এই বিজনেসটা কি এমএলএম বিজনেস কিনা? যে কোয়েশ্চেনটা আমি অনেকের কাছে পাইছি। অনেকে এটা আসলে একটা হাসির জিনিস যে বিজনেসটা কি? তো তুমি যদি একটু ডিটেইলস এক্সপ্লেইন করতে তাহলে অনেকের জন্য ওই জিনিসটা খুব ক্লিয়ার আনসার হয়ে যায় আরকি। তো এখানে একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। সেটা হচ্ছে যে একটা সময় ছিল যখন হচ্ছে যে মানুষের যখন নলেজের অভাব থাকে তখন হচ্ছে যে মানুষ অনেক ধরনের জিনিসই আসলে বলে ফেলে। একটা সময় ছিল যে আমরা যখন ছোট ছিলাম আমাদের মারা আমাদেরকে খিচুড়ি খাওয়াতো ছোটবেলায়, যে বাচ্চা এখন হচ্ছে যে ফার্স্ট টাইম ফিড নেবে, মানে কয়েক রকমের সবজি ডাল এটা সেটা দিয়ে ব্ল্যান্ড করে মানে খিচুড়ি খাওয়ানো। কিন্তু একটা সময় পরে ডাক্তাররা সাজেস্ট করতেছে যে বাচ্চাদেরকে এট এ টাইম একটা খাবার টেস্ট করানোর জন্য, যে সে এখন মাত্র খাবার শুরু করছে, সে এখন যদি অ্যাপেল খায় তাহলে অ্যাপেলটা খাবে, ঠিক আছে, ভাত একটু দিলে, মানে এট এ টাইম একটা ফুড, মানে এরকম মিক্স টাইপের কিছু না দেওয়ার জন্য, যাতে বাচ্চাদের এটা ইয়ের জন্য মানে স্টমাকের ভালো না। সো এখন এই কথাটা কেন বলছি সেটা হচ্ছে কি আমাদের মানে এটা আসলে দুঃখজনক হলেও সত্যি যে আমরা বাঙালিরা অনেক ভালো জিনিসের মধ্যে খারাপ জিনিস কিভাবে কিভাবে জানি নিয়ে আসি। মানে একটা ভালো জিনিস দেখলেই তখন আমরা বলা শুরু করি, এই যে এত খুশি হইতেছো, এই যে এত ইয়ে হইতেছো, একটু পরেই দেখবা তোমার একটু কান্না করতে হবে, তোমার একটু কষ্ট পেতে হবে। হ্যাঁ, বাচ্চা একটু খুশি হইলে আমরা বলি এই যে একটু পরে কিন্তু সে ব্যথা পাবে। সো আমাদের আসলে আমরা এগুলো এতে ইনহেরিট হয়ে গেছে। সো এখন আমি 2 বছর ধরে মানে জব করি না, বাসায় থাকি, স্টে এট হোম প্যারেন্টস, ঘোরাঘুরি করি, টরন্টোর মতো এক্সপেন্সিভ জায়গায় থাকি, মানে ভালো চলতেছি, কারোর কাছে হাত পারতি না যে মাস শেষে যে দেখো আমাকে 1 বস্তা চাল দাও, আমি তো খেতে পারতেছি না। হ্যাঁ, এই যে জিনিসগুলো ভালো থাকা মানে সামহাও আল্লাহ মানে কারোর থেকে ভালো রাখছে, এই জিনিসগুলো অনেকের কাছে আসলে ওভাবে সহ্য হয় না আর কি। সো দেখা যায় কি তখন একটা কিছু বলে বিজনেস নিয়ে যেটা যার সফট কর্নার থাকে তাকে তখন হচ্ছে কি অনেকটা ডাউন করা। সো এই কোশ্চেন গুলো হচ্ছে ওরকম টাইপের। সো যারা এগুলো বলে তাদের হচ্ছে যে এমএলএম সম্পর্কে ধারণা নাই, আর আমাদের বিজনেস সম্পর্কে তো আরো আগেই নেই। কারণ আমাদের বিজনেস সম্পর্কে যদি ধারণা থাকতো তাহলে সেইটা কোনো কারণেই এই কমেন্টটা পাস করতে পারতো না। সো নর্মালি এমএলএম জিনিসটা কি, যে কোম্পানিগুলো আছে সেগুলো কিন্তু সেলফ ডিক্লেয়ার করছে যে আমরা হচ্ছে যে মাল্টি লেভেল মার্কেটিং। এটার বেস্ট এক্সাম্পল হচ্ছে অ্যামওয়ে, যে ইউএসএ তে অ্যামওয়ে $1 বিলিয়ন কোম্পানি এবং তারা কিন্তু সেলফ ডিক্লেয়ার করা যে আমরা এমএলএম।
ঠিক আছে? সো MLM এর বৈশিষ্ট্য কি? আমি যদি 2টা বৈশিষ্ট্য বলি, অনেক বৈশিষ্ট্য আছে। সরি আমার গলা কেন জানি হয়ে গেছে। ইটস ওকে। সো যে 2টা বৈশিষ্ট্য, একটা হচ্ছে যে প্রতি মাসে সাবস্ক্রিপশন ফি বা মেম্বারশিপ ফি থাকবে। ওকে? যে প্রতি মাসে আমি যদি আমার $100 না দেই তাহলে আমার মেম্বারশিপ ফি ক্যান্সেল হয়ে যাবে। ওকে? এটা একটা। সো আমাদের বিজনেসে এরকম কোনো ধরনের মেম্বারশিপ ফি নাই। তাহলে এটা একটা। সেকেন্ড যে জিনিসটা হলো সেটা হচ্ছে কি যেটা বলে ডাইরেক্ট প্রোডাক্ট সেলিং, বা হচ্ছে কি আমি 2জনকে আনবো, সে 2জনকে কাছে প্রোডাক্ট সেল করবে, আমার 2 হাত যদি সমান না হয় তাহলে আমার র্যাঙ্ক আপ হবে না, হাবিজাবি কাহিনী কিছু আছে। আমার 2 পাশ সমান হতে হবে, তাহলে মিডল ম্যান লেফট সাইড রাইট সাইড, তারপর হচ্ছে মিডল ম্যানের র্যাঙ্ক আপ হবে, এরকম কোনো কিছুই নাই। সো MLM এর যে মেইন যে বৈশিষ্ট্যগুলা, সেটার সাথে তো আমাদের বিজনেসের কোনো কারণে মিলই নাই দূর দূরান্ত দিয়ে। তাহলে কিভাবে আসলে 2টা জিনিস এক হলো? এটা একটা জিনিস। তাহলে আমাদের বিজনেসটা বেসিক্যালি কি? আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটার। সো একটা অনলাইনে বিজনেস শুরু করতে গেলে যা যা দরকার, মানে আপনার নিজের নামে ওয়েবসাইট, সেলস ফানেল, অটোমেশন সিস্টেম, ইমেল মার্কেটিং, ব্যাক সাইডে এডমিন সাইড, অ্যাকাউন্ট সাইড, তারপর সাপোর্ট সেন্টার, এভরিথিং অ্যাজ এ ফ্র্যাঞ্চাইজি হিসাবে আমরা প্রোভাইড করব। অ্যাজ এ বিজনেস ওনার আপনি এখানে মার্কেটার হিসেবে কাজ করবেন, আর বাদ বাকি জিনিস হচ্ছে যে আমাদের সেলস ফানেল সিস্টেমে ওয়ার্কআউট করবে। সো এখানে আমাদের আর কোনো হেডেক কিছু নাই। আর বা আমাদের বিজনেসে যারা হচ্ছে কি নতুন যারা বিজনেসটা শুরু করবে তাদেরকে ট্রেনিং করানো, তাদেরকে মেন্টরিং করা, তাদের বিজনেস সেটআপে হেল্প করা, তারা যাতে অনবোর্ডিং হতে পারে সেই জিনিসটাতে হেল্প করা, এটাই হচ্ছে আমাদের কাজ। সো বেসিক্যালি এইটা তো MLM বিজনেস বা অন্য কিছুর সাথে কাছে ধারও আসতেছে না। MLM বিজনেসে আমি বাসায় পার্টি হোস্ট করব, তারপর আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে বলবো যে তুমি আসার সময় তোমার পরিচিত 2জনকে নিয়ে আসো, আমার কোনো সমস্যা নাই। তারপরে ডেজার্ট খাওয়ার টাইমে একটু বলবো যে আসলে আমি তো 2টা প্রোডাক্ট রাখছিলাম, আপনি ইউজ করার পরে টাকা দিয়েন। বাট এখানে এই ফ্রেমে যারা আছে, 2জন অস্ট্রেলিয়া থেকে, আপু সাসকেটন থেকে, আপু ইউকে থেকে, আমি লাইফ টাইম মানে এখানে কারোর সাথে রনির কথা ডিফারেন্ট, বাট আমার তো লাস্ট 8 ইয়ার্স বা অনেক বছর ধরে রনির সাথে ফিজিক্যালি দেখা হয় না। সো বাকিদের সাথে তো আমার ফিজিক্যালি দেখা হয় না, তাহলে আমি পার্টি হোস্ট করে কিভাবে তাদেরকে কি করলাম? সো তাহলে অনেক বৈশিষ্ট্য আমি এখানে আসলে ডিফারেন্সিয়েট করতে পারবো, তাহলে এই লাইভ হয়ে যাবে 1.5 ঘন্টার। ঠিক আছে? সো যারা আসলে বুঝার তারা এই 3টা এক্সাম্পলে আই থিংক সো মোর দ্যান এনাফ। থ্যাংক ইউ। আমি অনেক বেশি গ্ল্যাড এই কারণে যে মেরি আজকে আসতে পারছে এবং তার সুন্দর এক্সপ্লেনেশনটা আমাদের সাথে শেয়ার করতে পারছে। আশা করতেছি সবার জন্য যারা এই বিজনেস নিয়ে যত মানে কিউরিওসিটি থাকে বা জানার অনেক ইয়ে থাকে, তারা আশা করতেছি এবার অন্ততপক্ষে বুঝতে পারবে যে কোশ্চেনের আনসার মানে যে কোশ্চেনগুলো থাকে তাদের কোশ্চেন আনসারগুলো ক্লিয়ার। ধন্যবাদ সবাইকে আমাদের লাইভে জয়েন করার জন্য, স্পেশালি মেরি তোমাকে অনেক ধন্যবাদ। আপু, স্মিতা আপু আপনাকে অনেক ধন্যবাদ যে আমাদের লাইভটাতে জয়েন করার জন্য, এবং নূরজাহান আপু। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আবার দেখা হবে পরের লাইভে। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম।